কিন্তু বাজার একদম পচা। তবে এটা বিক্রয় করে সুবিধা হচ্ছে কি যে কিনতে আসছি কম দামে, এটা মনে করেন যে কিনতে আসছি কম রেটে বিক্রি করতে পারছি। এটা গাভী কেনার সময় আর তরুণ উদ্যোক্তাদের বলি আপনারা এখন গাভী কেনেন, এটা প্রতি গাভীতে 40-50 হাজার টাকা করে জিতবেন, পার গাভীতে 40-50 ব্যবধান। যেগুলো একটু বড় এখন হচ্ছে কি ধরেন গ্যারস্থ ওই গাভী গরু বিক্রি করে ষাঁড় গরু যাদের নেই এরা কোরবানি কিনতেছে আর চাইবো না একদম বেচা কেনার মতো। আপনার ছোট ভাই চাওয়াচাইয়ের প্রোগ্রাম করে না, যা দাম বলবেন সেটাই ফাইনাল দাম। জি জি একদম মন থেকে। কত টাকা সই নিয়ত? 1,80,000 টাকা দাম। 180 বকনা একটা গাভী আন্টি প্রথম রাউন্ডে 18 হাসলে একটা সোনার গাভী 10,000 টাকা লিটার। 10,000 টাকা লিটার, এর জন্যই তো পচা বাজার নাকি? কোনো কথা বলি না, এইটাতে একটু রিকোয়েস্ট করবো আমি, জায়গা দেওয়া যায়? জায়গা দেওয়ার মতো নাই। আপনি তো লাভ ছাড়া দাম বলেন নাই ভাই। লাভ তো বলেছি। আচ্ছা তাহলে ওই উপর থেকে বেশি না, একেবারে 10,000 টাকার দাবি তোর ফাইনাল। 10,000 টাকার দাবি না না না, এটা সম্ভব না, এটা করা যাবে না ভাই। এটা আপনি বলছেন আপনার সম্মানার্থে ভাই দেখেন 75 ভাই, এটা 75 হলেও আমার লাভ হবে, কিন্তু কত হবে এটা আমি বললাম না। দিছেন মন থেকে 75 দিয়ে দিলাম ভাই। 70 কিন্তু ভাই খুব বেশি মনে করি। গাভী নিম্নে 18-19 লিটার দুধ হবে ইনশাআল্লাহ। 75 যেহেতু 10,000 অনলি 1,75,000 যেহেতু 10,000 এর দাবি করেই ফেলছি, 2,000 টাকা দিয়ে দেন ভাই। গাভীর দাম 72। না ভাই ভাই আর কোনো কথাই বলেন না, মন থেকে দেন ইনশাআল্লাহ, মন থেকে ভাই। মন থেকে দিলে মনে করেন যে এটা কেমন 2,000 দিছি, 3,000 কমাইছি লাভে। আচ্ছা আপনার হিসেবে 1,000 টাকা কমা দিলাম। 74 ফাইনাল দিলে আমার সামান্য কিছু। তো ভাই এই যে মানে আপনি এইসব সুযোগে ফায়দা লুটেন। স্টক করছেন কত পিস গাভী? স্টক এখন সার বেশি আছে। আচ্ছা, সার স্টক বেশি করতেছেন? জি জি। গাভী কত পিস হবে স্টকে? গাভী স্টকে আছে আমার তো এক জায়গাতে রেডি করে নিয়ে আসি। আমার বাড়ির গোয়ালে আছে 11 পিস। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 3রা মে 2026 রোজ রবিবার চলে আসছে আমরা আপনাদের সবার পরিচিত মানুষ নাসির ভাইয়ের খামারে, নাসির ডেইরি ফার্ম। কম বেশি সবাই চিনবেন, কারণ দীর্ঘদিন যাবত নাসির ভাই অনলাইনে গরুর বিজনেসের সাথে জড়িত। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনাদের দোয়াতে। ব্যবসা বাণিজ্য বেচা কিনা সবকিছু মিলায়? জি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু বাজার একদম পচা। তবে এটা বিক্রয় করে সুবিধা হচ্ছে কি যে কিনতে আসছি কম দামে, এটা মনে করেন যে কিনতে আসছি কম রেটে বিক্রি করতে পারছি। এটা গাভী কেনার সময় আর তরুণ উদ্যোক্তাদের বলি আপনারা এখন গাভী কেনেন, এটা প্রতি গাভীতে 40-50 হাজার টাকা করে জিতবেন, পার গাভীতে 40-50 ব্যবধান, যেগুলো একটু বড়। এখন হচ্ছে কি ধরেন গ্যারস্থ ওই গাভী গরু বিক্রি করে ষাঁড় গরু যাদের নেই এরা কোরবানি কিনতেছে আর কি, এজন্য দামটা অনেক কম। তো ভাই এই যে মানে আপনি এইসব সুযোগে ফায়দা লুটেন। স্টক করছেন কত পিস গাভী? স্টক এখন সার বেশি আছে। আচ্ছা, সার স্টক বেশি করতেছেন? জি জি। গাভী কত পিস হবে স্টকে? গাভী স্টকে আছে আমার তো এক জায়গাতে রেডি করে নিয়ে আসি। আমার বাড়ির গোয়ালে আছে 11 পিস। 11 পিস? জি। ভালো টাকা বেঁধে যাবে মনে হয় ভাই। দেখা যাক ইনশাআল্লাহ। ঠিকানা সহকারে সবার উদ্দেশ্যে পরিচয়টা দেন। আমি নাসির ডেইরি ফার্ম, পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়ি হারোপাড়া আমাদের ফার্ম। আচ্ছা, তো ভাই আমরা প্রতিবেদনে কিন্তু খুবই স্যাম্পল হিসাবে অল্প অল্প করে গাভী দেখাই। আর আপনাদের এই হারোপাড়া শেড যেটা আপনার রানিং শেড, এখানে কিন্তু ওই টানা ওইখান থেকে রেডি করে নিয়ে এসে দুই একটা করে নিয়ে আসেন। কত পিস আছে এখানে রানিং? এখানে আজকে আমি 3 পিস দেখাবো। 3 পিস? জি। আচ্ছা, দুধের গাভী কি পাবে এর মধ্যে? দুধের গাভী আছে। কত পিস হবে? দুধের গাভী একটা আছে, কিন্তু অনেক বড় হাই কোয়ালিটি, অনেক দুধের গাভী। আচ্ছা, গাভী সব মিলাই 3 পিস দেখাবো। জি জি। সুযোগ সুবিধাগুলা কি কি দিচ্ছে? সুযোগ সুবিধা যেমন যেটা দুধের গাভী আছে, আপনারা এসে দুধ দহন করে দেখে 2-3 দিন থেকে বুঝে নেবেন। আমাদের থাকার জায়গা আছে, নিজের মতো সঠিকভাবে একদম নিজের মতো নিজের হাতে যদি সে দুধ দহন করতে পারে সেটাও করতে পারে। দুধের গাভী দুধ যাচাইয়ের জায়গা না থাকলে গাভী সেল হয় না। প্রেগনেন্ট তো বাদ জয়ের গ্যারান্টি? জি, বাদ জয়ের গ্যারান্টি। আচ্ছা, তো যারা প্রতিনিয়ত কিনতেছে তারা কিভাবে গাভীগুলো কিনতেছে? যারা কিনতেছে অনেকেই অনলাইনে কিনতেছে, কেউ এসে দেখে নিয়ে যাচ্ছে। আমরা সব ফার্মেই খামারি প্রায় বলে এখন অনেকেই খামারমুখী হয়েছে। জি জি। তো সবারই খামারমুখী হওয়া উচিত, এসে দেখে শুনে কেনেন। আর যেটা সবচেয়ে বড় প্রতারণা আমাদের, সেটা হচ্ছে দাঁত। আচ্ছা আচ্ছা, জি জি জি। গাভীর দাঁত, আর গাভীর দাঁতও কিন্তু এমন কোনো বিষয় না, এটা আমরা যেটা বুঝি না। যেমন আজকে আমার দাঁত নাই এরকম গাভী আছে, তাহলে দাঁতের গাভীও হবে? হ্যাঁ, তাহলে কি তার বয়স হয় নাই? আচ্ছা, এইটাই আসলে গাভী ভাই। কিছু গাভী আছে প্রথম কনসেপ্টটা লেট করায় সেগুলো তো ভারী বয়সে যায় কনসেপ্ট করে। তো ভাই পাবনাতে একটা কথা আপনাকে আমি বলবো ভাই, পাবনাতে গাভী কিনতে আসতে অনেকেরই অনেক দ্বিধা বা অনেকেরই অনেক কৌতূহল যে
দুধ নিয়ে ঝামেলা, বাইনা নিয়ে ঝামেলা, গাভীর দাঁত নিয়ে ঝামেলা, জি। এইসব জিনিসগুলোর লেগে পাবনাতে কিন্তু অনেক মানুষ আসতে ভয় পায়। আশাবাদ জি, দিয়েছে। এই জায়গাগুলা যদি ভাই একটু খোলাসা করতেন, এখন বর্তমানে চারপাশের অবস্থা। এখন যে অবস্থা শোনেন, এখন দেশের অনেক কিছু চেঞ্জ হয়েছে। জি জি জি। পুরো দেশটাই মানে গত 2 বছরের আগে উল্টা নিয়মে চলছে, মানে সঠিক পথে চলতেছে। আচ্ছা আচ্ছা। তো যারা বারবার ধরা খাইছেন এবং এমনকি যদি আপনারা গাভীর টাকা দিয়ে প্রতারিত হয়েছেন, যে গাভীর টাকা দিয়েছেন গাভী দেয় নাই, এরকম কেউ করে থাকে, তাহলে আসবেন আমার কাছে, ইনশাল্লাহ আপনার টাকা আপনি বুঝে পাবেন। নগদের সমাধান হবে আপনার ইনশাআল্লাহ। ডকুমেন্টস থাকলে যদি যার কাছে পান সে স্বীকার নাও করে, আপনি ব্যাংক রিসিপ্ট জি, বা জি। ব্যাংক স্টেটমেন্ট এগুলো থেকে থাকে নিয়ে আসবেন, ইনশাল্লাহ আপনার টাকা আপনি পাবেন। ভাই মানে ডকুমেন্টস থাকলে সে টাকা পাবে যদি এখন আসতে পারে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা পাবে ভাই, যেহেতু যে কয় পিস গাভী দেখাবো আমরা, কথা শুরুতে না নিয়ে গাভীগুলাকে আগে দেখাই, আর গাভীর একদম সঠিক বর্ণনা, জি। মানুষ যেন ভুলভাল বিভ্রান্তিতে না না না, পড়ে। ভুলভাল বিভ্রান্তির আর সুযোগ নাই, এই সুযোগ অনেক ফ্যাসিস্টরা করেছে, আর সে সুযোগ দেওয়া যাবে না। আচ্ছা। এখন সঠিক দাঁতটাই বর্তমান সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে। আচ্ছা, আচ্ছা। দাঁত দেখে শুনে কিনবে। আচ্ছা, দাঁত দুধ সকল দিক থেকে একদম নিশ্চয়তা হবে ইনশাআল্লাহ। 100 নিশ্চয়তা, চলেন যাই গাভী দেখি আমরা জি, কিরকম চলেন। টাইপের গাভী। নাসির ভাই, প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা একদম বিগ বডির গাভী দিয়ে শুরু করলাম প্রোগ্রাম। এ তো পুরাই ডাবল বডি ভাই। ডাবল বডি না ভাই, এটা ট্রিপল বডি। ডাবল বডি হয় তাহলে ট্রিপল বডি কোনটা? আচ্ছা, এটা হচ্ছে ট্রিপল সাইজের বডি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মাশাআল্লাহ ভাই, যেরকম হাইট মাইট দেখা যায় ওই রকমই তো শরীর। একদম। আচ্ছা, একদম সুঠম শরীরের একটা গাভী না? আচ্ছা, পুরো গাভী হয় না ভাই, যাতে কি ভাই এটা? যাতে হলে স্ট্রেট ভেজে একদম- একদম গলা মালা সব কিচ্ছু নাই, কম্বল টম্বল একদম লেভেল। গলা দিয়ে তো দেখা যাবে একদম কুচি কুচি ভাঁজ। জি জি, একদম দেখি চামড়াটাকে টান দেন, আমরা চামড়াটা একদম দেখি। সফট, একদম এই যে দেখছেন ধরা মাত্র এই যে শির জেগে উঠতেছে না? হ্যাঁ, আচ্ছা, গাভী চিনার জায়গায় কিন্তু ভাই মাথা, মাথা, এই যে মাথাটা, মাথা দেখলে কিন্তু order দিয়ে বোঝা যায়। বানানো মাথা এরকম মনে হচ্ছে, অর্ডার দিয়ে বানানো। এরকম মনে হচ্ছে। আচ্ছা, এখন দাঁত বয়স কেমন চলে? দাঁত বাস 4 দাঁত 4 দাঁত লিগেল? লিগেল। আমি ভাই, আপনি তো ধরলে তো আবার 6টা হয়ে যাবে না? না 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 না। আচ্ছা, যারা কিনবে অবশ্যই দাঁত যাচাই করে জায়গা, এই জায়গা তো আছে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এবার কয় নাম্বার ল্যাকটেশন? এটা 2 নাম্বার ল্যাকটেশন। সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড দিছে? টাইম, জি, দিবে বাচ্চা দিবে। সেকেন্ড টাইম বাচ্চা দিবে? হ্যাঁ, এখনো 13-14 দিন টাইম আছে। 4টা বাট দেখিবে, হাত ছড়ানো আমি দেখা, একদম স্কোয়ার 4টা বাট। জায়গাগুলো একটু দেখাই দেন না। এর জায়গায় এখনো মনে করেন 13-14 দিন টাইম আছে। এটা এগুলো পরিপূর্ণ হলে এই যে দেখছেন, এই যে মাশাআল্লাহ। পিছনের দিকে। আচ্ছা, দেখি পিছনের পালানটা একটু দেখেন। এই যে পিছনে দেখলেই যারা গরু সম্পর্কে বোঝে, গাভী সম্পর্কে বোঝে, তারা বুঝতে আচ্ছা, পারে। কেবল তো মানে রস টস নামা শুরু হচ্ছে না? 13 থেকে 14 দিন টাইম। আর এক তো ভাই একদম পিছাবের ধার থেকে দেখা যায়। জি, একদম এই যে দেখছেন, আচ্ছা। এটার গোবর চোনা এগুলানে পড়বে মানে এই ইনশাআল্লাহ। পিসাব প্রথম থেকে বিয়ানে- পিসাব করলে ডিরেক্ট উলানের জি উপরে। জি জি, প্রথম বিয়ানে এরকম হয়েছে। আচ্ছা, দেখি গাবিটাকে ঘুরাই দেন, আমরা অপোজিট পাশে দেখাইতে থাকি। তো ভাই, এটার যে উলান পালান বা যেভাবে আসতেছে, হ্যাঁ। এখনো তো কয়দিন সময় নেবে? 13-14 দিন সময় নেবে প্রেগন্যান্সির বয়স। মানে 13 থেকে 14 দিন, 2-1 দিন এই দিক সেদিক না? জি জি জি। আচ্ছা, রেকর্ড কি জানতে পারছেন? হ্যাঁ, রেকর্ড জানতে পারছি। কেমন ছিল? এটা প্রথম বিয়ানে 19-20 লিটার দুধ ছিল। 19 থেকে 20 ছিল। হ্যাঁ, অন্য কোনো জায়গায় হলে বলতো 25-26 ছিল। এর যে বডি, আচ্ছা। এর যে গায়ের গঠন, আর বডি তো তো ভাই, ভাই মিথ্যে কথা বলি না, বডি তো ট্রিপল সাইজ। ট্রিপল সাইজ। তো বডি যদি বড় হয়, দুধের জায়গায় তো একটু বাড়তি সবাই বলবে। অবশ্যই অবশ্যই। তো যা লিগ্যাল, যা তথ্য দিবেন যেন লিগ্যাল তথ্য হয়। 100% ব্যবসা একদিনের না, সব লিগ্যাল তথ্য পাবেন আচ্ছা, আমার কাছে। সেটাই ভাই। তো দামের জায়গাটা একদম ছোট্ট করে শুরুতে বলছেন, বাজার কমতে কমতে 2 সপ্তাহ কমতে কমতে আজকে কিন্তু একদম মানে একদম কুমার বাজার পর্যায়ে। কম, একদম বাজার কম, এর চেয়ে কম নাই। গাভী আজকে যে মনে করেন যে একদম চিপ রেটে দিতে হবে। আচ্ছা, সেটাই ভাই, পচা বাজারে গাভী, দামের জায়গা যেন একদম সাশ্রয় হয়। কত টাকা? গাভীতে 40-50 হাজার টাকা কম পাবেন। আচ্ছা, বলেন, দাম শুনলেই বুঝতে পারবো। এটা এইবার যদি দরদাম না করেন, দাম চাইলে তো 320, হ্যাঁ, জি, দরদাম না করলে 240। 2,40,000। 2,40,000 মাংসের দর। এটা মাংসই আছে 7-7.5 মন প্লাস হবে। আচ্ছা, ইনশাআল্লাহ। 2,40,000-এ সলিড মাংস 7.5 মন পার। আপনি কি বুঝতেছেন না? আবার আপনি- দুধের গ্যারান্টি 25 পারে। দুধের গ্যারান্টি 25 পারে। আচ্ছা, তাইলে বাজার কোথায় গেছে? 4 দাঁত বয়স, 4 দাঁত বাজার একদম রসাত। আচ্ছা, তো কাস্টমার বারে এখন না কিনতে পারলে তো পুরাই আফসোস হবে। হাই টাইম, এটাই উচ্চ সময় গাভী কেনার। আচ্ছা, তো ভাই এটাকে সাইড করে দেন, চল পরবর্তীটার দিকে যাই। চলেন। তো নাসির ভাই, পুরাই তো দেখি লালটে কালো, আবার সাদার ছাপও দেখা যায়। ওই একটু হলস্টেইন ফিদের সাথে একটু জার্সি আছে আর কি। আচ্ছা, তবে টোটালি কিন্তু ভাই কালারটা একদম মানে আনকমন টাইপের। আনকমন এই গরু খুব কম পাওয়া যায়। আচ্ছা, জাতে কি এটা? যাতে হলস্টেইন ফিজিয়ান এর সঙ্গে একটু জার্সি আছে। আচ্ছা, দুইটার ক্রস একসাথে। জি। আর বাংলাদেশে তো ভাই এই দুইটা জাতি টপ জাত। টপ জাত। আচ্ছা, কি মনে হয় জার্সি কত পার্সেন্ট আর ফিজিয়ান কত পার্সেন্ট? এটা আপনার 70 আর 30। 70-30। জি, আচ্ছা, 70। আর এখন দাঁত বয়স কেমন গাভিটা? দাঁত বয়স তো হয় নাই।
অদাতের গাভী, অদাতে বিগ বডি, অদাতে বাচ্চা দিবে, অদাতে বাচ্চা কি বললেন ভাই? দেখবেন নাকি আবার বিলিভ করে ধরেন ভাই, ধরেন ধরেন ধরেন। আবার মনে করেন যে খালি কাস্টমার ভাইদের আগে দেখাই নেই, ধরেন প্রতারণা বেশি হয় আমাদের। দেখি এ পাশ থেকে ধরে নিক একদম, দাঁড়ান এই যে দেখেন, দেখছেন? দেখি ভাই, ভালো করে স্পষ্ট ক্লিয়ার করে দেখেন, ধরেন মাথার যেন না লড়ে, ভালো করে ধরেন। এই দেখেন সব আচ্ছা, এই যে সবগুলা ছোট দাঁত কেবল মানে ফাঁসা হওয়ার হচ্ছে আর কি নাকি? জি এই যে নরে তো ভাই দেখেন, নরেও নাই নরে নাই এখনো। না, না। আচ্ছা, ওদাতেই মনে হয় বাচ্চা দিয়ে দেয় না? অদাতেই বাচ্চা দিবে আশা করি। আচ্ছা, সময় কেমন আছে ভাই এখনো এটা? সময় এটা আপনার 14-15 দিন সময়। এই যে পানির রস নামা শুরু হচ্ছে না? কেবল শুরু হয়েছে। আচ্ছা, দেখি জায়গাগুলা। এই জায়গা অনেক ভাই, এই অদাতের গরু মানে আজকে সে যে গরু না কিনতে পারবে, ওর লাইফে আর গরু কিনতে পারবে না, ঠিক আচ্ছা, আছে? দেখি পিছনের আর জায়গাগুলো। আফসোস করবে, আফসোস। না কিনলেই আফসোস। জি, জি, না কিনলে আফসোস। এই দেখছেন আচ্ছা, আচ্ছা, এগুলো কি আচ্ছা। হবে একটা অদাতের গরু? যেভাবে ঠিক ফুলে আছে, বের হচ্ছে, এই যে, তো এই যে। 4-5 দিয়ে উলান একদম রাউন্ড শেপে কভার করবে। একদম আচ্ছা, পালন আসতেছে বা যেরকম র‍্যাক, কি মনে হয় বকনা একটা অদাতের গাভী কেমন থাকতে পারে দুধ? এটা ভাই আমার এক্সপেরিয়েন্সের উপরে আমি বলতে পারি এটা প্রথমে 18-19 সর্বনিম্ন দুধ হবে ইনশাআল্লাহ। ফার্স্ট লেকটেশনেই 18-19 ইনশাআল্লাহ, আল্লাহ দিলে এটা হবেই, মিস নাই। আর যদি 18-19 প্রথম বিয়ানে পাওয়া যায়, এগুলো তো সেকেন্ড বিয়ান থার্ড বিয়ানে যায় মানে বিশাল গাভী হয়ে যাবে। দাঁতই মানে আপনি ব্যাপারটা বুঝতেছেন না, তলামলা উলান পালান টানতে দেখালাম না যে টান দেন ভাই, আমরা দেখাই দিই চামড়াগুলো আচ্ছা, কুচি আচ্ছা, কুচি আচ্ছা। ভাঁজ একদম দেখা এই যে যায়। দেখেন, এই যে এগুলো আসলে এগুলো পরিপূর্ণ না হলে কি গাভী বাচ্চা হবে? এগুলো তো কিভাবে না? একদম মানে এটা তো ফুলে- আসলে যারা গাভী ইতিপূর্বে কিনেছে বা যাদের আছে বাড়িতে তারা কিন্তু সঠিক জানে। আচ্ছা, তো ভাই ঠিক আছে? যারা জিনিস চেনে তারা এক নজরেই নিয়ে নেয়। আর জার্সির বিট থাকলে কিন্তু ভাই দুধের ফ্যাট অটোমেটিক বাড়ে। এটা জার্সি বিট আছে। আচ্ছা, দামের জায়গাটা খোলাসা করে দেন। এটা দাম ভাই, দাম তো অ্যাকচুয়ালি অনেক দামের গরু মনে করেন যে, কিন্তু বাজার অনুযায়ী তো আমাকে জি। ব্যবসা করতে হবে। জি জি জি। তো সেই অনুপাতে মনে করেন যে এটা দাম চাইবো না, একদম বেচা কেনার মতো। আপনার ছোট ভাই চাওয়া চাইর প্রোগ্রাম করে না, যা দাম বলবেন সেটাই ফাইনাল দাম। জি জি, একদম মন থেকে কত টাকা সই নিয়ত? 1,80,000 টাকা দাম। 180। 180। বকনা একটা গাভী আন্টি প্রথম রাউন্ডে 18। 18। হাঁস ল্যাকটেশনের গাভী 10,000 টাকা লিটার। 10,000 টাকা লিটার। এর জন্যই তো পচাবাজ। কোনো কথা বলি না, এইটাতে একটু রিকোয়েস্ট করবো আমি, জায়গা দেওয়া যায়? জায়গা দেওয়ার মতো নাই। আপনি তো লাভ ছাড়া দাম বলেন নাই ভাই। লাভ তো বলেছি। আচ্ছা, তাহলে ওই উপর থেকে বেশি না, একেবারে 10,000 টাকার না, দাবি তোর ফাইনাল 10,000 টাকার দাবি। না না না, এটা সম্ভব না, এটা করা যাবে না ভাই। এটা আপনি বলছেন আপনার সম্মানার্থে ভাই দেখেন 75 ভাই, এটা 75 হলেও আমার লাভ হবে, কিন্তু কত হবে এটা আমি বললাম না। দিছেন মন থেকে 75 দিয়ে দিলাম ভাই। 70 কিন্তু ভাই খুব বেশি মনে করি না। গাভী নিম্ন 18-19 লিটার দুধ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, 75 যেহেতু 10,000 অনলি 1,75,000। যেহেতু 10,000 দাবি করেই ফেলছি, 2,000 টাকা দিয়ে দিন ভাই। গাভীর দাম 72। না ভাই ভাই, আর কোনো কথাই বলেন না, মন থেকে ভাই, দেন ভাই। ইনশাআল্লাহ, মন থেকে ভাই। মন থেকে দিলে মনে করেন যে এটা কেমন যেন। 2,000 দিছি, 3,000 কমাইছি লাভে। আচ্ছা, আপনার হিসেবে আর 1,000 টাকা কমা দিলাম, 74 ফাইনাল। দিলে আমার সামান্য কিছু পয়সা আচ্ছা, লাভ তো হবে। যারা কিনবেন অবশ্যই নাসির ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে নেবেন। চলুন পরবর্তীটাকে দেখাই আমরা। জি, চলেন। আবার সিরিয়ালে এটা আবার কি গাভী বের করে নিয়ে আসেন? এটা ভাই হাতি। আচ্ছা, একদম তো মানে সামনে দাঁড়ায় রয়েছে ভাই, মানে গাভী দেখলেই বোঝা গাভী, যায়। কিন্তু এর সবকিছু সুর নাই বলে গরু গাভী হয়ে গেছে। আচ্ছা, সুর থাকলে হাতি হয়ে যায় তো না? হয়ে যেত, হ্যাঁ। এখন ভাই জাত মানে কোনো কমতি নাই তো? জাতমান হলস্টিয়ান ফ্রিজিয়ান আচ্ছা, এখন 100। এটার দাঁত বয়স কেমন চলে? এটা ভাই অন্যান্য ব্যাপারীর কাছে 2 দাঁত, আচ্ছা। আমার কাছে 6 দাঁত। 6 দাঁত জি, জেনুইন 6 দাঁত, একদম লিগেলি 6 দাঁত। লিগালি 6 দাঁত। আচ্ছা, ওই ধরলেই গুমর ফাঁস হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নাই? এর বাবা, আমাকে কেনার আগে এসে দেখে শুনে কিনবে, অনলাইনে কিনলে ভিডিও কলে দাঁত দেখাবো। আচ্ছা। একটা গরুর যদি দাঁত 19-20 দেখাতে পারেন, আমি নাসির চ্যালেঞ্জ করলাম। আচ্ছা। আমি নাসির চ্যালেঞ্জ করলাম, এই মোট গরু আল্লাহর রস্তে, আমি মুসলমান হিসেবে বলছি, আল্লাহর রস্তে দান করে দেবো। ল্যাকটেশন কি বাচ্চা করছে এবার সাথে? 2 নাম্বার ল্যাকটেশন। আচ্ছা, সান্না বকন বাচ্চা এটা? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা না? জি। বয়স কেমন ভাই? বয়স এটা 4-5 ঘন্টা। আচ্ছা, একদম এই যে রক্ত মাখা কাঁচা নাভি না? জি, জি। আচ্ছা, 5 ঘন্টার মধ্যে টানলেন কয়বার গাভীর থেকে? 5 ঘন্টার ভিতর 4 বার টানা হয়েছে। 4 বার টানা হয়েছে অলরেডি? জি, জি। কত লিটারের মতো তাই গেজা? 4 বারে প্রায় 18-19 18-19 গেজাই আসছে। খাইছেও তারপরে। আচ্ছা, বাছুরকে খাওয়ানো হয়েছে। ক্লিয়ার হওয়ার পর কেমন আইডিয়া আপনার? এটা ভাই আসলে এগুলো আইডিয়া করা ঠিক না, তবে আমি যেখান থেকে কিনেছি জি। উনি প্রথম ল্যাকটেশনে 26 লিটার দুধ পেয়েছেন। 26 পাইছে? জি, জি। আচ্ছা, তাহলে এই বিয়ানে তো এই বিয়ানে কি হবে, যারা বড় গাভী সম্পর্কে কেনার ধারণা কেনে বা
এগুলো লালন পালন করে ওদের ধারণা রয়েছে। আচ্ছা ভাই, সেই আমাদের ক্ষেত্রে আমি আর আইডিয়া না দেই, এটা ভাই, অনেক টাকার গাভী ভাই। যেহেতু ভাই বাচ্চা দিয়ে দিছে, তাইলে ভাই ওই আইডিয়া বাদ দিচ্ছেন, ধারবাটের র্যাক গুলো একটু আমাদের দেখা ধারবাটের র্যাক দেখবেন, দেখেন এই ধারবাট গুলো দেখাও ভাই, যে গাভীর নিচে বসছে বোঝা যাচ্ছে কিন্তু আসলে গাভী কত বড়। জি উনি তো জি পেটের নিচে চলে গেছে ভাই। একদম উলানের নিচে চলে গেছে, ও কিন্তু 5 ফিট 8-9 ইঞ্চি লম্বা। আচ্ছা সেটা ভাই, যারা কিনবেন বাস্তবে এসে গাভী দেখেন তাইলে বুঝতে পারবেন। জি, জি, জি। আচ্ছা একটু ধারবাটের র্যাক গুলো দেখাই দিতে বলেন। এই যে দেখেন, এই যে এর পাইপ ভাই, তো টান দেওয়া মাত্রই তীর ছিটে এটা বের হচ্ছে এটা একদম। সাবমার্সিবল। আচ্ছা আচ্ছা, যারাই কিনুক মানে বাড়িতে ছোট বাচ্চারা থাকলেও লালন মানে দুধ দহনে ঝামেলা নেই। কোনো ঝামেলা নাই, ওই বাচ্চা কানতেছে, আচ্ছা। ইচ্ছা করলে দুধ খাওয়ানোর সময় দুধ দোয়াতে পারবে। যারা এই যে একদম গাঢ় হলুদ দুধ না। জি 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 আচ্ছা, তো ভাই একদম। যারাই কিনবে 26-এর নিচে নামার জায়গা নাই। এর ভাই কিসের 26, যেহেতু পাইছে 35 আগের ধরেন, দিনে। 35 ধরেন, এবার 35 সেখানে 32 গ্যারান্টি। আচ্ছা মানে 30-এর একটা সলিড জায়গা পাবে। 30-এর নিচে দুধ যদি আসে জি তাহলে মনে করেন যে এই গরু আমার। আচ্ছা, 30-এর নিচে আসলে রিটার্ন নিয়ে নেবেন। রিটার্ন নিয়ে নেবো। দামের জায়গা খোলাসা করেন ভাই, কত দামের জায়গা ভাই 380 চাচ্ছি। 380 চাওয়া দাম। জি, এ যাবতে একটাও চাওয়া চাই দাম বলেন না, এটাতেও চাওয়া দাম হবে না ভাই, একদম যেটা বিক্রির নিয়ত। তাহলে কোনো দরদাম নাই, জি জি, ফিক্সড। জি একদম ফিক্সড 325। 3,25,000। 3,25,000 যদি কয় 100 টাকা বাংলাদেশের কম আচ্ছা মানে নাই, তাহলে গরু নাই। তাহলে গরু নাই। না, না, যারা না, না। কিনবেন গাভী দেখে সিদ্ধান্ত গাভী নেবেন। দেখে সিদ্ধান্ত তো ভাই নেবেন। পুরো ভিডিও জুড়ে যদি আপনার নাম্বার দিয়ে রাখছি, নিজে মুখে আর একটাবার বলে দেন। 01737 জি। 552493। ইমো হোয়াটসঅ্যাপ তো আছে, এটাতে ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো সময় আছে। ফোন দিলেই তো জি পাবেন। ইনশাআল্লাহ, নামাজের টাইমে হয়তো রিসিভ আচ্ছা হবে ভাই, না। সবার উদ্দেশ্যে যদি কোনো একদম সংক্ষেপে ভাই, কথা বাড়াবো না, প্রতিবেদন লম্বা করবো না। ও সবার উদ্দেশ্য, প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আপনারা ভিডিওটি দেখতেছেন, জি, জি। গাভী কিনতে হলে সরজমিনে কিনুন। আর সরজমিনে কেনাটাই উত্তম, সরজমিনে কিনলে আপনি প্রতারিত হতে পারবেন না। আচ্ছা। কারণ হচ্ছে কি, প্রতারিত হলে আপনি হয়তো ওই 2 লিটার দুধে হবেন, এটাতে আপনার বাঁচবে না। কিন্তু ওই দাঁতটা দেখে নিলেন, গরুর হাত পা চোখ ঠক সব ঠিক সকল আছে কিনা খুঁটিনাটি যাচাই করার এগুলো জায়গা দেখে পাইলো। নিলেন। একজন 22 লিটারের কথা বললো, সেক্ষেত্রে আপনি 18 লিটার পেলেও সমস্যা নেই। জি জি, আপনি নিশ্চিন্তে নিতে পারবে আর কি। আর ফার্মে যদি ভাই এসে না দেখে আসে, শুনে ওই নিতে পারবেন। অন্ধবিশ্বাসে খেতার নিচে গাভী কিনে, জি, জি, তাহলে জি। ভাই ধরা খেতেই হবে। ওটার দায়ভার নেই। আর পরিশেষে যদি কেউ ভাঙড়ায়, বায়না টানা নিয়ে আপনার গরু না দেয় বা টাকা নিয়ে গরু না দেয়, এরকম কেউ কিছু থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ওই স্বৈরাচারকে আমরা পুলিশের হাতে, আইনের হাতে তুলে দেবো ডাইরেক্ট। এখন ইনশাল্লাহ যে কোনো কমপ্লেন নগদে সমাধান হয়ে যাবে। জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ, তো ভাই কথা বাড়াবো না, ইনশাল্লাহ বিদায় নিচ্ছি। নতুন কালেকশনে কথা হবে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ ভালো থাকবেন।